আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক শব্দে শব্দে কোরআন কারীমের অর্থ দিয়ে আসতেছি। আজকে আমরা আলোচনা করব সূরাতুল লাহাব এর শব্দের অর্থ নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে 5টি শব্দ রয়েছে। আউযু একটি শব্দ, অর্থ হলো আমি আশ্রয় গ্রহণ করছি, বিল্লাহ আল্লাহর কাছে, মিন অর্থ থেকে, আশ-শায়তান ইবলিস শয়তান এবং তার সহযোগী যারা আছে, আর রাজিম অর্থ হলো বিতাড়িত, অর্থাৎ সে আল্লাহ তাআলার রহমত, বরকত, ক্ষমা, জান্নাত থেকে বিতাড়িত। তো এই শব্দগুলার আরো কিছু আলোচনা আছে। আমরা যারা আরো বিস্তারিত জানতে চাই তারা যেন সূরা নাস এবং সূরা ফালাক এর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই অংশের আলোচনা দেখে নিতে পারবো। সেখানে আরো অনেক আলোচনা আছে। একত্রে অর্থ তুললে আমরা এইভাবে অর্থ তুলব: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 4টি শব্দ রয়েছে। বিসমি একটি শব্দ, আল্লাহি একটি শব্দ, আর রহমানি একটি শব্দ, আর রহিম একটি শব্দ। বিসমি অর্থ নামে, এখানে ইসমুনের সাথে বা যুক্ত হয়েছে, এই জন্য তার অর্থ দাঁড়িয়েছে নামে। আল্লাহি শব্দের অর্থ হলো আল্লাহর। আল্লাহ শব্দের শেষে র যুক্ত হয়েছে। শব্দ আল্লাহটি তার পূর্বের ইসমুন শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে। আর রহমানি অর্থ হলো পরম করুণাময়। আর রহিমি অসীম দয়ালু। তো বিসমিল্লাহির রহমানির রহিমের লম্বা আলোচনা আছে। আমরা যারা লম্বা আলোচনা দেখতে চাই, বিস্তারিত দেখতে চাই, জানতে চাই, তারা যেন সূরা নাস এবং সূরা ফালাক এর বিসমিল্লাহির রহমানির রহিম এর আলোচনায় দেখে নিব। একত্রে অর্থ তুললে আমরা এইভাবে অর্থ তুলব: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে আমরা আলোচনা করব সূরাতুল লাহাব নিয়ে। সূরাতুল লাহাব মাক্কিয়া। সূরা লাহাব মক্কা অবতীর্ণ, অর্থাৎ সূরা লাহাবটি মক্কায় অবতীর্ণ হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আয়াতে কয়েকটি শব্দ আছে। তাব্বাত একটি শব্দ, ইয়াদা একটি শব্দ, আবি লাহাব একটি শব্দ, ওয়াও একটি শব্দ, তাব্বা একটি শব্দ। আমরা অর্থ তোলার সুবিধার্থে এখানে শব্দগুলাকে বিন্যাস করা হয়েছে। এই জন্য একাধিক শব্দ নিয়েও এক শব্দ হবে, বা কোনো বাক্যকেও আমরা শব্দ বলতেছি শুধু অর্থ তোলার সুবিধার্থে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাব্বাত অর্থ ধ্বংস হোক। ইয়াদা অর্থ 2 হাত। আবি লাহাব অর্থ আবু লাহাবের। ওয়াও অর্থ এবং তাব্বা অর্থ হলো ধ্বংস হোক সে নিজেও। তো এখানে আমরা আলাদা আলাদা করে শব্দের অর্থ জানলাম। তাব্বা অর্থ ধ্বংস হোক। ইয়াদা শব্দটি ইয়াদুনের দ্বিবচন, অর্থাৎ 2 হাত। আবি লাহাব অর্থাৎ আবু লাহাব, যাকে আমরা সবাই চিনি। ওয়াও অর্থ এবং তাব্বা অর্থ ধ্বংস হোক সে নিজে। একত্রে অর্থ তুললে আমরা এইভাবে অর্থ তুলব: ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত
এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতে আমরা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি। আমরা আলাদা আলাদা রং করে শব্দের অর্থ তোলার জন্য শব্দকে আলাদা আলাদা ভাগ করছি। এই হিসাবে আমরা অর্থ তুলব। যেমন এখানে মা আগনা একটি শব্দ ধরেছি, আনহু একটি শব্দ ধরেছি, মা লুহু একটি শব্দ ধরেছি, ওয়ামা একটি শব্দ ধরেছি, কাসাব একটি শব্দ ধরেছি। এই বিন্যাসগুলা আমাদের অর্থ তোলার জন্য, যদিও এখানে কয়েকটি শব্দ নিয়ে একটি বানানো হয়েছে, এগুলো অর্থ তোলার জন্য। মা আগনা অর্থ হলো কোনো কাজে আসেনি। মা আগনা অর্থ হলো কোনো কাজে আসেনি। আগনা অর্থ কাজে আসা, আর মা আসার কারণে নি অর্থ উঠছে, অর্থাৎ না বাচক। মা আগনা কোনো কাজে আসেনি। আনহু তার, মা লুহু তার ধন সম্পদ, অর্থাৎ তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। ওয়ামা এবং যা কাসাব সে উপার্জন করেছে। এইভাবে আমরা এই আয়াতের অর্থ এইভাবে আলাদা আলাদা ভাবে দেখলাম। একত্রে অর্থ তুললে আমরা এইভাবে অর্থ তুলব, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। তো এইভাবে আমরা অর্থগুলা শিখব, অর্থগুলা জানবো। সায়াসলা নারান যাতা লাহাব। এই আয়াতকে আমরা 3 শব্দে ভাগ করেছি। সায়াসলা একটি শব্দ, নারন একটি শব্দ, যাতা লাহাব একটি শব্দ। সায়াসলা অর্থ হলো সত্তরই সে প্রবেশ করবে। নার আগুনে। যাতা লাহাব অর্থ হলো লেলিহান শিখা যুক্ত। তাহলে এখানে আমরা এই আয়াতকে 3 ভাগে ভাগ করে অর্থ তুললাম। সায়াসলা সত্তরই সে প্রবেশ করবে, নারন আগুনে। যাতা লাহাব অর্থ হলো লেলিহান শিখা যুক্ত। একত্রে অর্থ আমরা এইভাবে তুলব, সত্তরই সে প্রবেশ করবে লেলিহান শিখা যুক্ত আগুনে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান শিখা যুক্ত আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াতকে আমরা 4টি ভাগে ভাগ করছি। ওয়াও একটি শব্দ, ইমরাআতুহু একটি শব্দ, হাম্মালাতা একটি শব্দ, আল হাতাব একটি শব্দ। ওয়াও অর্থ এবং ইমরাআতুহু অর্থ তার স্ত্রীও। হাম্মালাতা অর্থ হলো বহনকারিণী। আল হাতাবি অর্থ হলো ইন্ধন। এভাবে আমরা আলাদা আলাদা করে অর্থ জানলাম, একত্র অর্থ আমরা এভাবে তুলব। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতের শব্দগুলাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। ফি একটি শব্দ, জিদিহা একটি শব্দ, হাবলুন একটি শব্দ, মিম মাসাদ একটি শব্দ। ফি অর্থ মধ্যে রয়েছে। জিদিহা অর্থ হলো তার গলায়। হাবলুন অর্থ রশি। মিম মাসাদ অর্থ পাকানো। একসাথে আমরা অর্থ তুললে এভাবে অর্থ তুলব, তার গলায় রয়েছে পাকানো রশি। তার গলায় রয়েছে পাকানো রশি। আমরা
আলাদা আলাদা করে প্রতি আয়াতের শব্দের অর্থ শিখলাম। এখন একত্রে পুরা সূরার অর্থ শিখব। সূরাতুল লাহাব মাক্কিয়া, সূরা লাহাব মক্কা অবতীর্ণ, অর্থাৎ সূরা লাহাবটি মক্কা অবতীর্ণ হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, অর্থ হলো ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থ হলো তার ধন সম্পদ উপার্জন তার কোনো কাজে আসেনি, তার ধন সম্পদ তার উপার্জন কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অর্থ সত্তরই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে, সত্তরই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, অর্থ এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থ তার গলায় রয়েছে পাকানো রশি, তার গলায় রয়েছে পাকানো রশি। তো আমরা এখান থেকে পুরা সূরার অর্থ জানলাম, দেখলাম। তো আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোরআন কারিমের ধারাবাহিক শব্দের অর্থ শেখার জন্য পরিচিত জনদেরকে দাওয়াত দিবেন, যাতে করে সকলেই ভালো কাজে শরীক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারিমের অর্থ জানার তৌফিক দান করুন, আমিন।